এখনকার যে ব্যবস্থা যে এখন ওখানে কন্ডাক্টর ওই যে আপনার থেকে ক্যাশ টাকা নেয়, তো এর কতটা এটা করেন কি ওনার একটা কন্ট্রাক্টে দিয়ে দেন। তো কন্ট্রাক্টে দিয়ে দেওয়ার ফলে যেটা হয় যে তো এইসব কন্ডাক্টররা এবং ড্রাইভাররা যেখানে সেখানে বাস থামায়। তো এখন থেকে আমরা এই যেখানে সেখানে বাস থামানো বন্ধ করতে হবে, এবং এটা যদি আমরা বন্ধ করতে পারি তাহলে দেখবেন যে ইভেন বর্তমান ব্যবস্থা নিয়েই যাতায়াতে আরও অনেকটা গতি আসবে। আরেকটা জিনিস হচ্ছে যে টিকিট কেনা, আপনি দেখবেন যে যেখানে টিকিটের ব্যবস্থা আছে সেখানে টিকিটের জন্য একটা বড় লাইন হয়। তো সে লাইন যাতে না হয়, আপনারা যারা বিদেশে ট্রাভেল করছেন দেখছেন যে টিকিটের জন্য কোথাও বাস টিকিটের জন্য কোথাও কাউকে লাইন ধরতে হয় না, কারণ আপনি ওখানে যাবেন, ওখানে যেয়ে আপনি যে মেশিনে আপনার স্মার্ট কার্ড ব্যবহার করবেন এবং নানান ধরনের আজকাল তো ইভেন টেলিফোনের অ্যাপ দিয়েও করা যায়, নানানভাবে করা যায়। তো আমরা চাচ্ছি যে বাইরের দুনিয়ায় যেটা গেলে এখানে চালু করি। সড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমার একটা কাজ হলো মানুষের গালি খাওয়া। মানে সড়ক নিয়ে যত অভিযোগ আমি পাই, আমার অন্য আরও যে 5টা বিভাগ আছে তার সবগুলো মিলে যে অভিযোগ পাই সড়কের জন্য একই তার থেকে বেশি সম্ভবত অভিযোগ পাই। এবং এইসব অভিযোগের এবং নানান ধরনের আছে, যেমন যানজট থেকে হঠাৎ আমাকে ফোন করে, চাচা 1.5 ঘন্টা ধরে পান্থপথে আটকে আছে। তো এইরকম মানে অভিযোগের অন্ত নাই। এই যে বিআরটি এর লাইসেন্স পাওয়া থেকে শুরু করে কোথাও একটা সড়ক দুর্ঘটনা হলো, তো সেখানে একটা মেয়াদ উত্তীর্ণ বাস, এই ব্যাপারে কোনো অভিযোগের অন্ত নাই। তো আমরা এখন চেষ্টা করতেছি যে অভিযোগ তো আর এতদিনের অভিযোগ তো আর একদিনে চলে যাবে না, তো একটা সূচনা করতে যে কিছু জিনিস যাতে আমরা অন্তত কিছুটা লাঘব করতে পারি। জিডিপির পরিমাণ কমে, আপনি যদি সড়কে না থেকে যদি আপনি আপনার কর্মস্থলে কাজ করতে পারতেন সেটা জিডিপি যেত, কিন্তু সড়কে যে ট্রাফিক জ্যামে থাকার জন্য তো এটা তো কোনো উৎপাদনশীল কাজ, এটা একটা অনুৎপাদনশীল এবং বিরক্তিকর একটা কাজ। তো এই জন্য আমি ডিটিসিএকে ধন্যবাদ জানাতে চাই, তারা এই শুভারম্ভ হয়েছে। এটা আমরা পরীক্ষামূলকভাবে এবং এটা আমরা সহজ এটাকে একটা মেশিনের মধ্যে আমরা স্টোনের মধ্যে নিয়ে আসার জন্য চেষ্টা করব। এবং খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।